নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা জানি যে ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা খুব কাছেই আসছে। মে মাসে ইউপিএসসি প্রিলিমস, মে 25-এ ইউপিএসসি প্রিলিমস। আর ইউপিএসসি প্রিলিমসের জন্যে একটা হচ্ছে মক টেস্ট খুবই ইম্পর্টেন্স, মক টেস্ট। সেই মক টেস্ট নিয়ে আজকের এই ভিডিও হবে। মক টেস্ট এই যে কোশ্চেনগুলো আছে, বেসিক্যালি এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করব আমি। আমার যতটা এক্সপিরিয়েন্স সেই হিসাবে আমি তোমাদের বলার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেষে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে মক টেস্ট কী। মক টেস্ট মানে হচ্ছে একটা, যদি আমি দেখি মক টেস্টের মানে হচ্ছে যে অ্যাকচুয়াল যে এক্সাম হবে সেই এক্সামটার জন্য প্র্যাকটিস করার জন্য, সেই এক্সামটাকে রেপ্লিকেট করে তুমি মানে সেই এক্সামের সিচুয়েশানটাকে ভেবে তুমি একটা প্র্যাকটিস করবে, মানে তোমার প্র্যাকটিসের জন্য। বেসিক্যালি আমরা বলি না যে অনেক সময় যে আর্মিরা করে, অনেক সময় মক ড্রিলস করে, অনেক সময় আমাদের কোনো কোম্পানিতেও হয় যে ফায়ার অ্যালার্মসের জন্য ড্রিলস হয়। সেই রকমের জিনিস আর কি মক টেস্ট মানে। বেসিক্যালি প্র্যাকটিস টেস্ট তুমি বলতে পারো। সেই প্র্যাকটিস টেস্ট যেটা হচ্ছে কিনা তুমি যত প্র্যাকটিস করবে সেই তত তোমার অ্যাকচুয়াল এক্সামে তোমার সেটা সাহায্য করবে। সেইটা হচ্ছে মক টেস্ট। এবার হচ্ছে মক টেস্টের ইম্পর্টেন্স কী আছে, 2 নম্বর যেটা কোশ্চেন, ইম্পর্টেন্স। দেখো, মক টেস্ট দিয়ে একটা কিছু জিনিস পার্টিকুলারলি বোঝা যায়। একটা জিনিস বোঝা কী আছে, মক টেস্ট দিয়ে একটা জিনিস বোঝা যায় তোমার স্ট্রেংথ কোথায়, কোন সাবজেক্টে তোমার স্ট্রেংথ আর কোন সাবজেক্টে তোমার উইকনেস, সেটাকে তুমি বুঝতে পারো। আর কি বোঝা যায় মক টেস্ট দিয়ে? আরও বোঝা যায় যে তোমার কি আছে, যে কোন সাবজেক্টে তুমি কোথায় সিলি মিস্টেক করছো, সেই সিলি মিস্টেকগুলোকে অ্যাভয়েড করবে কি করে। তারপরে অনেক সময় কি হয় যে আমরা কোনো টপিক সম্বন্ধে অত অ্যাওয়ার থাকি না, টপিক সম্বন্ধে অ্যাওয়ারনেসটা কম হয়। সেটা যখন আমরা মক টেস্ট দিই, সেই টপিক থেকে যখন কোশ্চেন আসে তখন কি হয়, সেই টপিকটা আমাদের মানে আমরা বুঝতে পারি, আমরা ভালো করে মনে থাকে। কারণ কোনো কোশ্চেন যখন অ্যাকচুয়াল মক টেস্টে ভুল হয় তখন সেই কোশ্চেনটা ঠিক হওয়ার চান্স কিন্তু অ্যাকচুয়াল এক্সামে অনেক বেশি হয়ে যায়। কারণ তুমি যেটা ভুল হয়েছে সেটা তোমার মাইন্ডে থাকবে আর সেই ভুলটাকে তুমি রিপিট করবে না। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। তোমার যে মিস্টেকগুলো আছে এই সেমে মিস্টেককে রিপিট করবে না। রিপিটেবল যে মিস্টেক সেটাকে তুমি বন্ধ করতে পারবে এই মক টেস্টের ফলে। আর কি, আর মক টেস্টে দিয়ে তোমার যেটা, যে তোমার মানে কতটা পর্যন্ত কোশ্চেনের এরিয়া রেঞ্জ, যে রেঞ্জটা করলে তুমি ঠিক অ্যান্সার দিতে পারবে সেটা তুমি বুঝতে পারো। যেমন আমার রেঞ্জ, আমি প্রতিবারই বলি 70-80 কোশ্চেন হচ্ছে আমার রেঞ্জ। কিন্তু ম্যাক্সিমাম তুমি কথা বলবে, ম্যাক্সিমাম যে টপারের সঙ্গে বা ম্যাক্সিমাম যারা পরীক্ষা দেয় তারা কিন্তু ওই 90+ অ্যাটেম্প্ট করে। তাদের সঙ্গে আমার আলাদা কি করে আমি এটা বুঝতে পেরেছিলাম আমার রেঞ্জ এই মক টেস্ট দিয়ে। ঠিক আছে, সেরকম তুমি তোমার নির্দিষ্ট রেঞ্জ ডিসাইড করবে, সেই রেঞ্জটাকেই অ্যাপ্লিকেবল করবে অ্যাকচুয়াল এক্সামেতে। আর কি বোঝা যায়, আর বোঝা যায় রিস্ক নেওয়ার ক্ষমতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্টে। রিস্ক নেওয়ার ক্ষমতা মানে এখন যেমন এ হচ্ছে অনলি 1, অনলি 2, অনলি 3, এইগুলো পরে কি হচ্ছে না, এলিমিনেশন যেটা করা যায় সেইটা কিন্তু হেঁটে গেছে। তা হেঁটে যাওয়ার জন্য কি হচ্ছে, তোমাকে একটা বিশাল পরিমাণ রিস্ক নিতে হচ্ছে। যদি তোমার 50-50 হয়, মানে দুটো অপশানের মধ্যে একটা ঠিক, সেইখানে তোমার রিস্ক নেওয়ার ক্ষমতা, তোমার যেটা একটা তোমার ভাবনার চিন্তার যে ক্ষমতা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্স কাজ করে এই মক দিয়ে তুমি সেটা তোমার ভাবনা চিন্তার স্কিলটা তোমার কিন্তু খুব বাড়বে, মানে তোমার আপগ্রেড হবে তোমার ভাবনা চিন্তা করার, এটা কি করে ভাবলে সেটা ঠিক হয় সেটা করার। এগুলো হয়ে গেল মক টেস্টের ইম্পর্টেন্স। এবার তোমার কোশ্চেন আসতে পারে যে মক টেস্টের কি একদম নেসেসারি, মক টেস্ট কি নেসেসারি? দেখো, মক টেস্ট কিন্তু নেসেসারি না, এটা আমি বারবার বলছি। মক টেস্ট ইম্পর্টেন্স আছে, কিন্তু এমন নয় যে তোমাকে 100% দিতেই হবে, এমন কিন্তু ব্যাপার না। এমনও অনেকে আছে যারা 1-2টোই হয়তো মক টেস্ট দেয় কি দেয় না, তারাও কিন্তু আরামসে পাস করতে পারে। কিন্তু তুমি যেহেতু পড়ছো সেই জন্যই মক টেস্ট দিলে তোমার চান্সটা বেড়ে যায়। সেই জন্যই যেখানে চান্সটা তোমার মনে করো 50% চান্স মক টেস্ট দিয়ে যদি হয়, আর মক টেস্ট না দিয়ে যদি 10% চান্স হয়, তাহলে তুমি কোনটাকে চুজ করবে সেটা তোমার ওপর। অবশ্যই তুমি 50%-এর ওপরে যাবে, কারণ আলটিমেট তোমাকে পাস করতে হবে। পাস করার জন্য তুমি কি করলে সেটা ইম্পর্টেন্স না, তোমাকে পাস করাটা সেটা ইম্পর্টেন্ট। তার জন্য আমি বলবো মক টেস্ট নেসেসারি না হলেও তুমি কিন্তু মক টেস্ট দাও, মক টেস্টের দিলে তুমি সেটা সুফল পাবে।
কিন্তু এবার হচ্ছে মক টেস্টের লেভেল। মক টেস্ট কিন্তু অ্যাকচুয়াল যে ইউপিএসসি অ্যাকচুয়াল এক্সামকে কিন্তু কপি করতে পারে না, এটা কিন্তু বারবার মনে রাখবে। মক টেস্টের ইউপিএসসি এক্সামকে একবারেতেই কপি করতে পারে না, কারণ ইউপিএসসির লেভেলেই আলাদা। ইউপিএসসির লেভেলকে মক টেস্টের কোচিং ইনস্টিটিউট কোনো দিনই ম্যাচ করতে পারবে না, এটা কিন্তু তুমি মনেই রাখবে। তার জন্য কি হয়, কারণ ইউপিএসসির পিওয়াইকিউ হচ্ছে সবচেয়ে ভালো সোর্স, কিন্তু পিওয়াইকিউ হচ্ছে লিমিটেড। সেই জন্য এই লিমিটেডের বাইরেও কিছু এক্সেস করার জন্যে কিন্তু মক টেস্টের ব্যবস্থা। কিন্তু এটা ভাবো না যে তুমি মক টেস্টে ভালো পারফর্ম করছো বলে ইউপিএসসিতে ভালো পারফর্ম করবে, এমন কোনো গ্যারেন্টি নেই। আবার মক টেস্টে খারাপ পারফর্ম করছো বলে ইউপিএসসিতে খারাপ পারফর্ম করবে, এমনও কোনো গ্যারেন্টি নেই। যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটা আবার বলবো যে দুটো লেভেল কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেই জন্য একটাকে মক টেস্টটাকেই তুমি তোমার মানে একদম সেই জান প্রাণ দিয়ে ভালোবেসে ফেলো না, কারণ পিওয়াইকিউ লেভেল কিন্তু আলাদা। পিওয়াইকিউ হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড, কিন্তু এর লিমিটেশনের জন্য মক টেস্ট। এবারে তোমার তারপরের কোশ্চেন যেটা কি হচ্ছে, কোথা থেকে মক টেস্ট পাবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে মক টেস্ট কোথা থেকে পাবে। দেখো, মক টেস্ট তুমি তো একটা পারচেস করতে পারো, পারচেস তো তুমি করতেই পারো, সেটা কোনো অপশান নেই। যে সব কোচিং ইনস্টিটিউটই তার মক টেস্ট ফিলিংসের জন্য মক টেস্ট বানায়, এবার তার জন্য তুমি পারচেস করতে পারো। আমি কোনো কোচিং সেন্টার রেফার করব না, কারণ আমি কোচিং সেন্টারকে মানে কোনো কোচিং সেন্টারকেই আমি প্রেফার করি না, কারণ সব কোচিং সেন্টারই আলটিমেটলি একটা জায়গায় যে সবাই সবাই বিজনেস করার ধান্দাতেই আছে। তারা স্টুডেন্টদের নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করে না, তারা সেই বিজনেস নিয়েই প্রফিট করে। কিন্তু এবার তুমি কোথায় পাবে মক টেস্ট? এবারে মক টেস্ট তুমি কিনতে চাইলে তো কিনতেই পাবো, এবারে তোমার যদি ফ্রিতে দরকার হয়, ফ্রিতে কোথায় পাবে? দেখো, এখনকার ইন্টারনেটের যুগে ফ্রিতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। দিল্লি বেস হলে তাহলে তো তোমার যদি দিল্লি থেকে করো প্রিপারেশন করো, তাহলে সেখানে তো তোমার ওই রাস্তায় জেরক্স হিসাবে তোমার নোটস মানে মক টেস্ট বিক্রি হয়, সেটা আলাদা কথা, জেরক্স করে বিক্রি হচ্ছে। কিন্তু তুমি যদি দিল্লিতে না থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কোথাও থেকে প্রিপারেশন করো, তাহলে তুমি কোথা থেকে পাবে? এবার একটা সাইট আছে upscpdf.com বলে একটা সাইট আছে। এইখান থেকে তুমি বেশিরভাগ সাইটের নাম হলেও তোমার ভিশন আইএসের যত মক টেস্ট আছে সব কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। তুমি এমনকি কোশ্চেনের অ্যান্সার পাবে আর কোশ্চেনও পেয়ে যাবে, এইখান থেকে একটা পেয়ে যাবে। বাকি ধীরে ধীরে আপলোড করে, যত কোচিং ইনস্টিটিউট আসে আপলোড করতে থাকে, কিন্তু ভিশনে তো তুমি পাবেই পাবে, বাকিগুলোরও পাওয়ার চান্স কিন্তু থাকে। এই একটা সাইট হলো। আর দ্বিতীয় নম্বর কি করবে, সমস্ত ইনস্টিটিউট তার কি করে, তার পাবলিসিটি বাড়ানোর জন্য কি হয়, অল ইন্ডিয়া মক টেস্ট নেয়, অল ইন্ডিয়া ফ্রি মক টেস্ট নেয়। সেইগুলোর জন্য তুমি কি করবে, এইটা অনুষ্ঠিত হয় মানে এই তো মার্চ চালু হয়েছে, মার্চ থেকে এটা শুরু হবে, মার্চ থেকে বেশিরভাগ ইনস্টিটিউট চালু করে দেয় তার নেওয়া। তাই এটা হয় সানডেতে হয়। ঠিক আছে, তার জন্য কি করবে, তুমি একটা লিস্ট বানিয়ে নেবে যে 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 ইনস্টিটিউটে দিতে চাও। যেমন মনে করো ভিশন হয়ে গেল, বাজিরাও হয়ে গেল, বা আলাদা যে কোনো কিছু আছে, তোমার লেভেল আপ আইএস হয়ে গেল, শূন্য আইএস হয়ে গেল, দৃষ্টি আইএস হয়ে গেল, এরকম যত আছে তুমি একটা করে লিস্ট বানিয়ে নেবে। লিস্ট বানিয়ে নিয়ে সেই সাইটে দেখবে তাদের কবে মক টেস্ট হচ্ছে, সেখানে তুমি রেজিস্টার করে রাখবে, আগে থেকে রেজিস্টার করে তোমার একটা নোটবুক বা কোনো একটা ইয়েতে সেই ডেটটাকে মেনশন করে রাখবে, সেই ডেটে সেই টাইমে এসে তুমি সেই মক টেস্ট দিতে পারো। ঠিক আছে, এরা অল ইন্ডিয়া ফ্রি মক টেস্ট নেয়, এটা কিন্তু তুমি দিতে পারো, এটা কিন্তু খুব ভালো হয়, মানে ফ্রিতে পেয়ে যাবে, কোনো বেশি করতে পারবে না, খুব ভালো হয়। আর এই দুটো মিলিয়েই কিন্তু তুমি যদি দেখা যায়, তুমি অ্যাপ্রক্সিমেটলি 80টার ওপর মক টেস্ট পেয়ে যাবে, এই দুটো মিলিয়ে অল ইন্ডিয়া ফ্রি মক টেস্ট আর এটা। কিন্তু এইটার জন্য তোমাকে একটু খুঁজে করতে হবে, আর এটা তো তুমি এই সাইটে গেলেই পেয়ে যাবে। এই দুটো থেকে তুমি 80টার ওপর মক টেস্ট পেয়ে যাচ্ছে। এছাড়া তোমার যদি টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে সেখান থেকে পেতে পারো, কিন্তু আমার সেরকম কিছু জানা নেই। এই দুটো হচ্ছে মেন সোর্স মক টেস্টের জন্য। ঠিক আছে, এবারে মক টেস্টের তোমার যেটা হচ্ছে যে কতগুলো মক টেস্ট দেওয়া দরকার, কতগুলো মক টেস্ট তুমি দেবে। দেখো, এর কোনো লিমিটেশান নেই। আমি যদি দেখি 2023-এ আমি বেশি মক টেস্ট দিতে পারিনি, আমি 12 থেকে 14টা মক টেস্ট দিয়েছিলাম, কারণ তখন জব করতাম, অত হয় না। কিন্তু 2024-এ যেহেতু আমি আর 1 মাস আগেতে জবটা ছেড়েছিলাম সেই জন্য আমি মক দিয়েছিলাম 50+ মক দিয়েছিলাম। আর এই বছরে কি আছে, এই বছরে তো আবার জবে জয়েন করেছি, তো এই বছরও আমার বেশি হবে না, তো
অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে রাখছি 20টার মতো আমি দেওয়ার চেষ্টা করব, তারপর বাকিটা যা আছে ভাগ্যে সেটা হবে। কিন্তু এটা কোনো ম্যাটার করে না তুমি কতগুলো মক টেস্ট দিচ্ছ, কিন্তু আমি প্রথমে বলবো তুমি প্রথমে সেকশনাল মক টেস্টের ওপর যাও। সেকশনাল মক টেস্ট বা সাবজেক্ট ওয়াইজ যে মক টেস্ট আছে না, সাবজেক্ট ওয়াইজ সেই মক টেস্টগুলো দাও। যেমন এই সাইটটা থেকে ইউপিএসসি পিডিএফ থেকে সাইট থেকে পেয়ে যাবে ভিশনের, এখান থেকে দেবে পলিটির ওপর মক টেস্ট আছে, তারপরে ইকোনমির ওপর আছে। এই মক টেস্টগুলো প্রথমে দাও সাবজেক্ট ওয়াইজ দেওয়ার পরে সব সাবজেক্টগুলো দুটো করে দিয়ে দিলে তারপরে ফুল মক টেস্ট এসো। এর ফলে কি হবে, তোমার সুবিধা হবে। আর মক টেস্ট যেটা করবে, মক টেস্ট অবশ্যই 3:1 রেশিওতে দেবে, মানে এটা মিনিমাম। তুমি সমানও দিতে পারো, 3:1 রেশিওতে দেবে। 3টে যদি তুমি জিএসের মক টেস্ট দাও, একটা সিস্যাটের মক অবশ্যই দেবে, এটাকে কিন্তু মিস করবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে 3:2 করতে পারো, 3:3 করতে পারো, কিন্তু এইটার চেয়ে কমে কিন্তু দেবে না, 3:1 কমে কিন্তু দেবে না। সিস্যাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিস্যাট ফেল করলে জিএসের কোনো ভ্যালু নেই, সেই জন্য সিস্যাটটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। সিস্যাটটা তুমি দেবে, এইভাবে দেওয়ার চেষ্টা করবে। সব যত অল ইন্ডিয়া মক টেস্ট হয়, দুটোরই মক টেস্ট হয়, সেই রকম তুমি রেজিস্টার করিয়ে সেই টাইমে এসে দেবে। এবারে তোমার কতগুলো মক টেস্ট আমি দেখব, মক টেস্টটা কতগুলো হচ্ছে, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটি মানে তুমি কতটা কেমন পারফর্ম করছো সেটা ইম্পর্টেন্ট। মক টেস্ট দেওয়া তোমার ততক্ষণ পর্যন্ত দেবে যতক্ষণ না তোমার সিলি মিস্টেকগুলো আছে, সেটা যতক্ষণ না 5-এর চেয়ে কম হচ্ছে। 5-এর চেয়ে যখনই তোমার কম হয়ে যাবে তখনই তুমি মক টেস্ট দেওয়া বন্ধ করতে পারো। কিন্তু সিলি মিস্টেক যদি তোমার 5-এর থেকে বেশি হয় তাহলে কিন্তু তুমি মক টেস্টটা দেবে, কারণ সিলি মিস্টেক করা মানে তুমি যত সিলি মিস্টেক বেশি হবে তুমি তত তোমার র্যাঙ্ক থেকে পেছিয়ে চলে আসবে। সিলি মিস্টেকের কোনো জায়গা নেই, কিন্তু সিলি মিস্টেক হবেই, এমন না যে সিলি মিস্টেককে তুমি পুরোপুরি এলিমিনেট করতে পারবে, সিলি মিস্টেক হবেই, কিন্তু যত কম হয় তত তোমার বেটার। সেই জন্য সিলি মিস্টেক যতক্ষণ না তোমার 5-এর থেকে কম হচ্ছে ততক্ষণ তুমি কিন্তু দেবে। আর এবারে তোমার কথা হচ্ছে যে এভালুয়েট কী করে করবে, মক টেস্টকে এভালুয়েট কী করে করবে। দেখো মক টেস্টের আমি প্রথমেই বললাম তোমাদের যে লেভেল কিন্তু এক না, লেভেল কিন্তু মিসম্যাচ, ঠিক আছে। মক টেস্টের লেভেলের সঙ্গে ইউপিএসসি লেভেল আলাদা হয়, ঠিক আছে। মক টেস্টে অনেক সময় কি করে এরা জেনে বুঝে যে লেভেলটাকে টাফ রাখে, ঠিক আছে। আমার 2024-এ এমনও মক টেস্ট গেছে, মানে জুনে পরীক্ষা ছিল, মেয়ের শেষের দিক পর্যন্ত এমন মক টেস্ট গেছে যে মক টেস্টে আমি 40 মার্কসও পাইনি, ঠিক আছে, জিএসে। তাহলে এমন এরা টাপও রাখে, কিন্তু এই টাপের জন্য 40 যখন আমি পাইনি তখন আমি কি ভাববো যে আমার দ্বারা হবে না, তাহলে আমি ডিমোটিভেটেড হয়ে যাব। কিন্তু সেটা কিন্তু তোমরা করবে না। মক টেস্টের মার্কস ম্যাটার করে না, মক টেস্টে কি ম্যাটার করে, তোমার স্ট্র্যাটেজি ম্যাটার করে। তুমি লক্ষ্য রাখবে যে তোমার যে কতগুলো করতে পারছো, কতগুলো তুমি রিস্ক নিতে পারছো, কেমন রিস্ক নিতে পারছো, রিস্ক নিলে তোমার সেটা ঠিক হচ্ছে কি না। তুমি যে ওই তুক্কা মারে কি তোমার মানে প্রবাবিলিটি কি আছে যে তুক্কা মেরে ঠিক হওয়ার, সেই সব তোমার রেঞ্জ কত আছে, তোমার কোন সাবজেক্টটা স্ট্রং সেই সাবজেক্টটাকে তুমি করলে বেশি মানে কমফোর্টেবল হও, যেই সাবজেক্টটাকে উইক সেই সাবজেক্টটাকে তুমি ভালো করে তৈরি করার চেষ্টা করো। এই সব জিনিসগুলো তোমাকে দেখতে হবে। মকটে মার্কস ইম্পর্টেন্ট না, মার্কসের পেছনে কিন্তু দৌড়াবে না, কিন্তু মার্কসের যে এভালুয়েট করার জন্যে যে ক্রাইটেরিয়া, যে এই তোমার যেগুলো তোমাকে আপগ্রেড করবে, তোমার রেঞ্জ, তোমার সাবজেক্ট, তোমার ওই তুক্কার প্রবাবিলিটি কত, তুমি কোথায় রিস্ক কত পার্সেন্ট নিতে পারো, রিস্ক নিতে গেলে তুমি কী ভেবে রিস্কটা নিচ্ছ আর আলটিমেটলি কী ভেবে অ্যান্সারটা হচ্ছে, সেই সব জিনিসগুলো ইম্পর্ট্যান্ট হয়। কিন্তু কত মার্কস পাচ্ছ সেটা নিয়ে কিন্তু ভাবে না। আর লাস্ট থিং কী করবে, মনে করো তোমার মেয়ের লাস্ট উইকে তোমার পরীক্ষা আছে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, যে মে মাস যখনই পড়বে, তখন মে মাসের পড়ার পর থেকে তুমি কিন্তু মেয়ের যদি 10 তারিখ পর্যন্ত দাও, তাহলে ফার্স্ট উইকের পর থেকে কিন্তু আর কোনো মক দেবে না, এই ইনস্টিটিউশনে মক দেবে না। তখন কিসে চলে আসবে, তখন তুমি কিন্তু পিওয়াইকিউতে চলে আসবে। শুধু এই যে 20 দিন টাইম পাবে, এই 20 দিন শুধু পিওয়াইকিউ করবে, কারণ তুমি মক দিতে এদের মতো মাইন্ডসেট তোমার হয়ে যাবে, ঠিক আছে। এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে তোমার ইউপিএসসি মাইন্ডসেটকে নিয়ে আসার জন্য কিন্তু পিওয়াইকিউ খুবই দরকার। সেই জন্য লাস্ট 20 দিন শুধুমাত্র
লাস্ট 20 দিন শুধুমাত্র কিন্তু ইউপিএসসির পিওয়াইকিউ দেবে। তার ফলে কী হবে, ইউপিএসসির পিওয়াইকিউর মাইন্ডসেট তোমার তৈরি হবে, যেটা যে আলটিমেট অ্যাকচুয়াল এক্সামেতে তোমার সাহায্য করবে। ঠিক আছে, আর একটা মক যখন দেবে সেটাকে চেষ্টা করবে যে ইউপিএসসির যেটা অ্যাকচুয়াল যেটা টাইমে এক্সাম হয়, এক্সাম টাইম, সেই টাইমেই করতে, মানে সিস্যাটটাকে তুমি ওই দুপুরবেলাতেই প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ এক তো গভর্নমেন্ট স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুলে কোন স্কুলে পাখা চলবে কি চলবে না, তোমার পাখা থেকে তোমার ডিস্টেন্স কত থাকবে তুমি সেটা জানো না। তাই জন্য তুমি যদি এসিতে বসে সিস্যাট প্র্যাকটিস করো, আর যদি তোমাকে ওই গরমে 40 ডিগ্রি টেম্পারেচারে যদি করতে হয়, তাহলে কিন্তু তোমার ওইখানেতেই অর্ধেক তুমি ভুলে যাবে। সেই জন্য তুমি চেষ্টা করবে যে অ্যাকচুয়াল যে এক্সাম যে এনভায়রনমেন্টে হয়, সেই এনভায়রনমেন্টে সেই টাইমেতে তুমি মকটাকে দেওয়ার। কারণ এইটা দিলে তোমার প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলে তোমার কিন্তু অ্যাকচুয়াল এক্সামে সেটা সুবিধা হবে। ঠিক আছে, আর মক নিয়ে তোমাদের আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না। মক্সের বারবার বলছি, মক্সের মার্কস ইম্পর্টেন্ট না, মার্কস ইম্পর্টেন্ট না। মক্সের তোমার স্ট্র্যাটেজি যেটা আছে, স্ট্র্যাটেজি আছে কত, সেটা তোমার ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি কী আছে, রিস্ক কত আছে, তুমি কিভাবে করছো, তোমার উইকনেস কোথায় আছে, সেইগুলো তোমার ইম্পর্টেন্ট। কিন্তু মার্কসের পেছনে দৌড়াবে না। ঠিক আছে, আর কি করবে, মক্সে মনে করো তোমার একটা অ্যান্সার ভুল হলো, সেই জন্য অ্যান্সার ভুল হলে কী করবে, সেটাকে তুমি তোমার খাতাতে নোট করে নাও। কিন্তু নোট করার সময় মনে রাখবে যে এমন কিছু জিনিস প্রতিটা মক টেস্টে থাকে যেগুলো আউট অফ দ্য বক্স, মানে কোনো দিন আসেও না, আর ইউপিএসসিতে আসে না, আর ইউপিএসসিতে এলেও ওইটা আসবে না। সেই সব জিনিসগুলো নোট করে কিন্তু খাতা ভর্তি করবে না। যেইগুলো তুমি জানো, যেগুলো রিলেটেড, যেগুলো তুমি শুনেছো অথচ পারছো না, সেই সব জিনিসগুলো নোট বানাবে। ফালতু জিনিসের নোট বানিয়ে তোমার খাতা কিন্তু তোমার ব্রেনের বোঝা বাড়াও না। ঠিক আছে, যেই সব জিনিসগুলো জেনেছো, তুমি জানো, যেগুলো শুনেছো, সেই সব জিনিসগুলো তুমি নোট বানাও, সেইগুলো তোমার আলটিমেটলি হেল্প করবে মক বানানো। আর মকের জন্য ইউপিএসসির এই সাইটটা আছে, আর অল ইন্ডিয়া মক টেস্টের প্রতিটা ইনস্টিটিউট করে, এটা তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম মক টেস্ট নিয়ে সমস্ত কোশ্চেনকে আমি অ্যাড্রেস করতে পেরেছি। তাহলে আর বাকি যদি কোনো কিছু তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।